জলদাপাড়া জাতীয় উদ্যান মূলত একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। শেষ গন্ডার শুমারি অনুযায়ী এখানে ৩৩১টি গন্ডার রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাস বন্যপ্রাণীদের প্রজননের সময় বাদ দিয়ে প্রায় সারা বছর দূর দূরান্তের পর্যটকেরা ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানে আসেন। দেখুন, আপনারা জানেন যে জলদাপাড়া জাতীয় উদ্যান ভারতবর্ষের মধ্যে যতগুলি যেসব অঞ্চলে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় তার মধ্যে একটি দ্বিতীয় সবচেয়ে বেশি জনবহুল গন্ডারের ক্ষেত্রে ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গার পরেই সবচেয়ে বেশি একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এবং সেই একশৃঙ্গ গন্ডারের যে আকর্ষণ সেটি দেখার জন্য শুধুমাত্র দেশ থেকে নয়, বিদেশ থেকেও প্রচুর পর্যটক প্রতি বছর আমাদের ন্যাশনাল পার্কে আসেন। মানে জলদাপাড়া ছাড়া উত্তরবঙ্গে অন্য কোথাও পাওয়া যায় না, সেটা হক ডিয়ার রয়েছে এবং সাম্বার, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার। তো ডিয়ারের প্রায় 4টি স্পিসিস আমাদের এখানে প্রায়শই দেখা যায়। এছাড়াও লেপার্ড, বিশেষ করে যারা আর্লি মানে মর্নিংয়ে ফার্স্ট ট্রিপ এবং সন্ধ্যেবেলা যে লাস্ট ট্রিপটা হয় সাফারির, সেই সময়টা যখন সন্ধে নামে তখন কিন্তু লেপার্ড সাইটিং প্রায়শই যারা টুরিস্টরা আসেন তারা লেপার্ড সাইটিং করেন। সো এইসব অ্যানিম্যাল ছাড়াও প্রচুর পরিমাণে পাখি, যেহেতু আপনারা জানেন যে এটা এখানে প্রচুর পরিমাণে গ্রাসল্যান্ড রয়েছে, গ্রাসল্যান্ড এবং হাই ফরেস্টের মিক্সড রয়েছে জলদাপাড়াটা একটি। জলদাপাড়া এবং তোরসার যে একটা রিভার বেড, চওড়া রিভার বেড রয়েছে, তো সব মিলিয়ে পাখির জন্য এটা উপযুক্ত জায়গা। তো যারা পাখি ভালোবাসেন তাদের ক্ষেত্রেও জলদাপাড়ার একটা আকর্ষণীয় স্থান। জলদাপাড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণ চাক্ষুষ করার জন্য 2 ধরনের জঙ্গল সাফারি করার সুযোগ পান পর্যটকরা। হাতির পিঠে চড়ে এবং জিপসিতে চড়ে সাফারি করারও ব্যবস্থা রয়েছে। এখানে 4টি রুটে সাফারি হয়। জঙ্গল সাফারির প্রথম রুট হল জলদাপাড়া জাতীয় উদ্যানের 1 নম্বর গেট, যা মাদারিহাটের 31 নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে পর্যটকদের। দ্বিতীয় রুট হল আলিপুরদুয়ার শালকুমার 1 নম্বর অঞ্চলের জলদাপাড়া ইস্ট রেঞ্জ। এই রুটে জঙ্গল সাফারি করতে হলে আলিপুরদুয়ারের শালকুমার 1 অঞ্চলের রাস্তা ধরে আসতে হবে পর্যটকদের। তৃতীয় রুট হল চিলাপাতা রেঞ্জ অফিস। চিলাপাতায় পর্যটকদের আসতে হলে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মথুরা চা বাগানের রাস্তা ধরে আসতে হবে। চতুর্থ রুট হল কোদাল বস্তি চেকপোস্ট থেকে। এই রুটে পর্যটকদের আসতে হলে হাসিমারা থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে কোদাল বস্তি বিটে। বিশাল সাইজ এটা ফিমেল। এই 4টি রুটের মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানের 1 নম্বর মূল গেট দিয়েই জঙ্গল সাফারি করতে বেশি পছন্দ করেন পর্যটকরা। এই জাতীয় উদ্যানে এলিফ্যান্ট রাইডিং হয় 3টি স্থান থেকে: হলং, শালকুমারের জলদাপাড়া ইস্ট রেঞ্জ এবং কোদাল বস্তি। এই 3টি স্থানের মধ্যে হলং থেকে এলিফ্যান্ট রাইডিং করতে বেশি পছন্দ করেন পর্যটকরা। এখানে 6টি কুনকি হাতি দিয়ে এলিফ্যান্ট রাইডিং করানো হয়। শালকুমারে রয়েছে 2টি কুনকি হাতি এবং 1টি কুনকি হাতি রয়েছে কোদাল বস্তিতে। হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারির মজা নিতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। প্রতি বছর 1 লক্ষের ওপর পর্যটক বেড়াতে আসেন বলে বন দফতরের দাবি। এখানে বর্তমানে আমাদের জলদাপাড়া একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া, এবং গন্ডার, হাতি, বাইসন, হরিণ, ময়ূর এবং চিতাবাঘও আমরা মাঝে মধ্যেই পাই। তবে সপ্তাহে 3 দিন 4 দিন চিতাবাঘ পাওয়া যায় এবং পর্যটকরাই দেখতে পায়। আর বাকি ছোটো ছোটো এনিমেলস তো প্রচুর আছে, তো বিশেষ করে গন্ডার, হাতি, বাইসন, হরিণ, ময়ূর এগুলি বেশিরভাগ পর্যটকরা দেখতে পায় বেশি। যেরকম পাখির মধ্যে যেরকম হর্নবিল বা ইন্ডিয়ান রোলার বা ঈগল পাখি এগুলি প্রচুর দেখা যায়। হর্নবিলটা খুব দেখা যায়, তারা অনেক পর্যটকরা হর্নবিল দেখতে আসে। আমাদের এখানটা জলদাপাড়া ন্যাশনাল পার্কে আপ অ্যান্ড ডাউন 28 কিলোমিটার, মানে মেন গেট থেকে আমরা এই টাওয়ার পর্যন্ত জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ার পর্যন্ত 14 কিলোমিটার। মাঝখানে আরও 2টো পয়েন্ট, হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার এবং হলং সলপি, যেখানটা হলং বাংলো ছিল। মানে টোটাল হচ্ছে 2টো জায়গায় নামতে পারা যায়। ওই আর আপ ডাউন 28 কিলোমিটারের মধ্যে 2টো জায়গায় নামা যায়। জলদাপাড়া ন্যাশনাল পার্কে প্রচুর পরিমাণে অ্যানিমাল সংখ্যাটা বেড়ে গেছে। ইভেন কি আমাদের জলদাপাড়াতে এখন প্রচুর পরিমাণ লেপার্ড দেখা যাচ্ছে। আর এই যে বর্তমান সিজন চলছে, যেটা বিশেষ করে অনেকে পর্যটকরা জানেন না, যেই সময়টা জলদাপাড়া বেড়ানোর জন্য কিন্তু আদর্শ সময়। কারণ কিছু কিছু জিনিস এক্সট্রা দেখা যায়, যেরকম আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই 2টো মাসে কি হয়, আপনার দেখবেন শিমুল গাছে প্রচুর পরিমাণ শিমুল ফুল ফুটে। এবার আমাদের দেখবেন যেটা হরিণডাঙ্গা টাওয়ার, শিমুলডাঙ্গা টাওয়ার বলে একটা আছে,
সেই শিমুলডাঙ্গা টাওয়ারে দেখবেন প্রচুর শিমুল গাছ, সেই শিমুল গাছের গোড়ায় শিমুল গাছ থেকে যখন শিমুল ফুলগুলো পড়ে সেইগুলো কিন্তু খেতে ওই সম্বর হরিণগুলো আছে, যেটা বারোসিঙ্গা হরিণ বলি, এগুলো কিন্তু এই সিজনেই দেখা যায়। বাইসনও খায় কি? হ্যাঁ, বাইসনও খায়। তো এইবার কি হচ্ছে, এই সিজনে বাইসন, সম্বর বলুন, হরিণ বলুন, প্রচুর গাছের নিচে অপেক্ষা করে থাকে একটা শিমুল ফুল পড়বে আর আমরা খাবো, এই বলে কিন্তু এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যানিমেল দেখা যায়। তো আমাদের জলদাপাড়া বর্তমান থেকে শুরু করে আগামী দিনে জলদাপাড়া কিন্তু অনেক বেশি প্রচার, আমাদের আরেকটু যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি আরেকটু জলদাপাড়া প্রচার পেত, তাহলে আমাদের ট্যুরিজমে আরও ব্যবসা কিন্তু বৃহৎ আকারে নিত। জলদাপাড়া জাতীয় উদ্যানে একদিকে যেমন একশৃঙ্গ গন্ডার রয়েছে, অন্যদিকে এই জাতীয় উদ্যানে প্রচুর বুনো হাতিও রয়েছে। এছাড়াও রয়েছে চিতাবাঘ, বাইসন, সম্বর হরিণ, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, বুনো শুয়োর, কিং কোবরা, বার্মিস পাইথন, জংলি কুকুর। এছাড়াও প্রচুর পরিযায়ী পাখি সহ বন পায়রা, যা হরিত্তাল নামে পরিচিত। কিংফিশার রয়েছে, হর্নবিল রয়েছে এই জাতীয় উদ্যানে। ডুয়ার্সে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু জলদাপাড়া জাতীয় উদ্যান। 216.51 স্কয়ার কিলোমিটার আয়তন জুড়ে জলদাপাড়া জাতীয় উদ্যান। শেষ সেন্সাস অনুযায়ী জলদাপাড়া জাতীয় উদ্যানের গন্ডারের সংখ্যা ছিল 331। গোটা দেশব্যাপী জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়াও এই জঙ্গলে হাতি, বাইসন থেকে শুরু করে লেপার্ড, বিভিন্ন জীবজন্তু রয়েছে। মাদারিহাট এবং ফালাকাটা রোডের ধারে বিভিন্ন হোটেল রিসর্টে রাত্রি যাপনের পর পর্যটকরা জঙ্গল সাফারির জন্য প্রথমে আসেন জঙ্গল সাফারি স্ট্যান্ডে। এখান থেকেই পর্যটকরা জিপসি গাড়ি বুকিং করে হলং নদী এবং চিরাখাওয়া নদী পেরিয়ে পৌঁছে যান হরিণঘাটা ওয়াচ টাওয়ার, এরপর জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ার এবং শেষে হলংয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি জলদাপাড়া জাতীয় উদ্যানের মূল গেট পেরিয়ে জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পর্যটকরা রীতিমতো কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন জীবজন্তু দেখে এক প্রকার উচ্ছ্বসিত, এবং এই ওয়াচ টাওয়ারে এসে পর্যটকরা বিভিন্ন জীবজন্তু দেখার চেষ্টা করছে। মোট 4টি শিফটে জলদাপাড়া জাতীয় উদ্যানের 1 নম্বর মূল গেটে জঙ্গল সাফারি হয়। সকাল 6টা, 7:30, দুপুর 1:30 এবং বিকেল 3:30। আগে পর্যটকরা এখানে টিকিট কাটতেন, তবে বর্তমানে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন হয় না। শুধুমাত্র জিপসি খরচ 1350 টাকা এবং গাইড খরচ 350 টাকা। সাফারি আপনার 4টা শিফটিংয়ে চলে, সকালে 2টা, বিকালে 2টা। সকালে যেরকম 6টা থেকে একটা স্টার্ট আছে, একটা 8টা থেকে, একটা 1:30 থেকে, একটা 3:30 থেকে, মানে একটা শিফট 1.5 ঘন্টার শিফটিং হয় আর কি। আপনাদের গাড়ি ভাড়া কত করে নেওয়া? আমাদের গাড়ি ভাড়া এখানে 1400 টাকা আর গাইড চার্জ 350 টাকা, এই 1750 টাকা এখন মোট নেওয়া হচ্ছে। আগে যেরকম গভর্নমেন্ট একটা 6 জনের, আগে যেরকম কি গভর্নমেন্ট রেভিনিউ যেটা নিত, ওই রেভিনিউটা এখন বন্ধ করে দিয়েছে, তাই এখন শুধু গাড়ি ভাড়া আর গাইড চার্জটা দিয়ে পর্যটক ঘুরতে পারছে। এবং পর্যটক আরও বেশি করে আসছে। হ্যাঁ, বেশি করে নেই কি, বেশি করে কি এই যে প্রকৃতিকে মায়ের জন্য মানে কমে আছে আর কি, আগের তুলনায় কম। এখন কম মৌসুমে তো বেশি থাকে। হ্যাঁ, মৌসুমে বেশি থাকে। এমনিতে এখন তো একটু ফাঁকাই চলছে, ফাঁকা বলতে এখন ফাঁকাই চলছে। ডিসেম্বরের সময়, পূজার সময়, দুর্গা পূজার সময় সবাই ভিড় থাকে। মানে 9 মাস প্রায় ভিড়ই থাকে, প্রায় বেশি। 9 মাস ভিড় থাকে না, 9 মাসের মধ্যে 2 মাস ভিড় থাকে, 7 মাস টুকটুক করে চলে। ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণীদের খুব সহজেই দেখা যায়। স্বাভাবিকভাবে বন্যপ্রাণী দেখার পর এবং দেখার উন্মাদনায় পর্যটকদের কাছে বেড়ানোর আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। অবশ্যই জলদাপাড়া জাতীয় উদ্যান একটা বিশেষ ভূমিকা পালন করে সারা ভারতবর্ষের বিভিন্ন ডেস্টিনেশনসগুলোর মধ্যে, কারণ এটি প্রথমেই কথা বলতে হবে যে এটি হলো ওয়ান হর্ন রাইনোর জন্য বিখ্যাত, এবং এটা ভারতবর্ষে রাইনোর দ্বিতীয় বাসস্থান, অর্থাৎ কাজিরাঙ্গার পর সবথেকে বেশি রাইনো এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে থাকে। প্রচুর পর্যটক দেশ বিশেষ থেকে আসেন। আমরা জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সমস্ত দেশের গেস্টদেরকে পাই। কিছুদিন আগে আমাদের কাছে রাশিয়ান গেস্ট ঘুরে গেলেন, তো আমরা মোটামুটি বিভিন্ন দেশ থেকে কিন্তু গেস্ট পেয়ে থাকি। যেমন গন্ডার দেখতে পেলাম, হরিণ দেখতে এখনও পর্যন্ত পাইনি, এর পরের স্টেপটা হয়তো আমরা পাবো, কিন্তু হাতি দেখতে পেয়েছি,
ময়ূর দেখতে পেয়েছি, বাইসন দেখতে পেয়েছি। বাকি এইটুকু সময়ের মধ্যে আমরা এত কিছু জিনিস দেখে নিয়েছি। 18ই জুন এই জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বাংলো বশীভূত হয়ে গিয়েছিল, কতটা খারাপ লাগছে এখন এসে এখানে? ভীষণই আগেও আমরা ঘুরে গেছি, এটা হওয়ার পর এসে দেখে গেছি। ভীষণই খারাপ লাগে, ভেতর থেকে খারাপ লাগা যেটাকে বলে। আমরা ময়ূর দেখলাম, আর হাতি দেখলাম, গন্ডার দেখলাম। মানে ভালোই লাগছে হ্যাঁ, খুব ভালো, জঙ্গলটা খুব ভালো, এবং গাছপালা আছে অনেক, ময়ূর অনেক বেশি আছে। মুগ্ধ কি? হ্যাঁ, দারুণ, খুব ভালো যাও। এত লোক যখন এসছে নিশ্চয়ই ভালো, তবেই তো। দেখেছি ময়ূর দেখেছি, বাইসান দেখেছি, গন্ডার দেখেছি, হাতি দেখেছি। জলদাপাড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটকেরা অনেকেই স্মৃতি হিসেবে স্থানীয় বহু জিনিস সংগ্রহ করেন। তাদের সুবিধার জন্য এখানেই রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর স্টল। এই স্টলগুলিতে রয়েছে স্থানীয় বনবস্তি বাসিন্দাদের হাতে তৈরি করা টুপি, কাঠের গন্ডার, হরিণ, পাখিসহ মহিলাদের ব্যাগ, ঘর সাজানোর নানা সরঞ্জাম। পর্যটন মরশুমে এই স্টলগুলোতে ভিড় উপচে পড়ে। এখন তো পরীক্ষার জন্য কমই আছে, কিন্তু পর্যটন সময় খুবই ভিড় ঠিক থাকে খুবই হ্রাস হয় ওই সময়টায়। এবং পর্যটকরা এসে কি খুশি? হ্যাঁ, খুশি এবং কেনাকাটাও করে? হ্যাঁ, টুকটাক হচ্ছে। এবং আগে তো বন্ধ ছিল, আগে যখন ভেতরে ছিল তখন সবাই বসেই থাকতো, খুব কম হঠাৎ হতো। এখন তো এখানে টিকিট কাউন্টার আসার পর থেকে সবারই হচ্ছে। এখানে হাতি, গন্ডার, কাঠের এসব আছে, কাঠের ক্লিপ এসবই আছে, সব কিছু। এর পর্যটকরা কি? কিছু উডেনের বলতে গেলে সব লোকালরা তৈরি করে। আমাদেরও প্রফিট হবে, ওদেরও কিছু প্রফিট হবে, এরপর থেকে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম রুট চিলাপাতা রেঞ্জ, যেখানে এই চিলাপাতার রেঞ্জের থেকেই কিন্তু জঙ্গল সাফারি শুরু হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম রুট হল চিলাপাতা। এই চিলাপাতা জঙ্গলে উডল্যান্ড এবং গ্রাসল্যান্ড সমভাবে থাকায় বেশি করে বন্যপ্রাণীদের দেখা মেলে পর্যটকদের কাছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে এই রুটে শুধুমাত্র জঙ্গল সাফারি হয়। চিলাপাতা রেঞ্জ অফিসের সম্মুখেই সারি সারি জিপসি কার সাফারি দাঁড়িয়ে থাকে। এই জঙ্গলেও 4টি শিফটে জিপসি সাফারি হয়। চিলাপাতা রেঞ্জ অফিস থেকে জিপসি সাফারি এবং গাইড বুকিং করে বানিয়া নদী, চিড়াখাওয়া নদী এবং জঙ্গলের বুক চিড়ে যাওয়া সড়ক ধরে পর্যটকরা প্রথমে পৌঁছন নল রাজার গড়ে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এর মধ্যে আমাদের এখানে জিপ সাফারি হয় 4টা জায়গা থেকে। একটা হচ্ছে চিলাপাতা, একটা কোদালবস্তি, একটা মাদিরিহাট, আর এটা হচ্ছে আপনার শালকুমার। আর 3টা জায়গা থেকে হয় এলিফ্যান্ট সাফারি। সেটা একটা হচ্ছে আপনার এনএসি ওয়াচ টাওয়ার, একটা হচ্ছে হলং বাংলো, আর একটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে শালকুমার গেট। এই 3টা জায়গা থেকে হয় এলিফ্যান্ট সাফারি। আমরা দীর্ঘদিন ধরে আমরা কি বলে এই যে সাফারির ক্ষেত্রে, চিলাপাতা সাফারির ক্ষেত্রে আপনারা তো জানেনই ভালো করে, চিলাপাতা সাফারি পর্যটনের একটা মানে একটা ভালো একটা জায়গা করে দিয়েছে সাফারির ক্ষেত্রে বলতেছি আমি। কারণ কি, এখানে দেখেন আমাদের এখানে মানে সাফারি করলে মানে একেবারে দুইটা জিনিস দেখতে পারতেছে পর্যটকরা। কেমন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে আপনার উডল্যান্ড, একটা হচ্ছে গ্রাসল্যান্ড। সেটাতে আমাদের এখানে কি, আপনাদের এখানে 80% চান্সেস থাকে অ্যানিমেলের সাইডিংয়ের। কারণ কি, আপনার উডল্যান্ড আর গ্রাসল্যান্ড, এটা কেন বলছি, আপনি উডল্যান্ডে দেখেন না, উডল্যান্ডে অনেক হাতি, বাইসন টাইসন, যেটা আপনার কি বলে ইন্ডিয়ান গৌড় বলে, এগুলা মানে চান্সেস বেশি থাকে। আর আপনি গ্রাসল্যান্ডে আমাদের তো জানেন জলদাপাড়া ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। সেরকম আমাদের যেরকম সিসি লাইন আছে, সেখানে আমাদের গ্রাসল্যান্ড আছে, সেখানে আমাদের গন্ডারের চান্সেসটা বেশি থাকে। এই জন্য আমাদের চিলাপাতা সাফারিটা মানে বেশি পপুলার। আর সবাই চিলাপাতা সাফারিটা একবার হলেও করতে আসে পর্যটকরা, কারণ চিলাপাতার একটা ভালো মানে সাইডিং হয়, সবাই জানে। ওই জন্য মানে সব ক্ষেত্রে চিলাপাতার একটু গুরুত্বটা আলাদা। পর্যটক খুবই কমে গেছে, এক্সামগুলো চলছে না, এই জন্য খুবই কমে গেছে। আর এমনি সময় সময় ওটা আমাদের ওই ডিসেম্বর আর অক্টোবরে দুর্গাপূজার সময় প্রচুর ভিড় চলে, কিন্তু তখন আমাদের ওদেরকে পর্যটক গাড়ি দিতে পারি না আমরা। এটা জলদাপাড়া একটা ন্যাশনাল পার্ক, বুঝলেন? যখনই ন্যাশনাল পার্ক বলে এই বার্তাটা কেউ জানে বা বুঝতে পারে, তখন সেইটার খাদ্য শৃঙ্খল বা বায়োডাইভার্সিটি কী, ফ্লোরা কী, হ্যাঁ, বা জলদাপাড়া তো অ্যাকচুয়ালি ওয়ান হর্ন রাইনোর জন্য বিখ্যাত। তো যখন গভর্নমেন্ট হলিডে হয়, তখন একটা মানে হিউজ ট্যুরিস্ট এখানে আসে থাকে এবং মানে চিলাপাতাকে এক্সপ্লোর করে এবং সাফারি টাফারি করে এরকম দেখা যায়। বলছি যে জলদাপাড়া চিলাপাতা জঙ্গলে কি মানে বন্য জীবজন্তু রয়েছে? এইখানে আপনার এক্সপেক্টেড অ্যানিমাল যে ওয়ান হর্ন রাইনো, এলিফেন্টস, তারপরে গাউর বলে ইন্ডিয়ান বাইসেন্স, লিওপার্ডস,
4 টাইপস ডিয়ার, প্লেন্টি স্পিসিস রেপটাইল, অ্যাম্ফিবিয়ান, বার্ডস এগুলো আছে। এছাড়া কিং কোবরা, হ্যাঁ ম্যামেলস, কিং কোবরা তো আছে এখানে, মানে বিষধর সাপের মধ্যে কিং কোবরা আছে, আর আপনার হলো ব্যান্ডেড ক্রেত, কমন ক্রেত, আর হলো আপনার ভাইপারের মধ্যে গ্রিন পিট ভাইপার, ইয়েলো পিট ভাইপার, ব্যাম্বো, রেড টেল ভাইপার্স এগুলো আছে। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম রুট চিলাপাতা রেঞ্জের নলরাজার গড়। আমার ঠিক পেছনেই রয়েছে সেই নলরাজার গড়ের যেই এখনও সেই স্মৃতি, এবং রীতিমতো এই নলরাজার গড়ের কিন্তু হেরিটেজ করার উদ্যোগ গ্রহণ করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। এই নলরাজার গড়ের সামনে প্রায়শই পর্যটকরা বাইসন, চিতাবাঘ এবং কিং কোবরা, গ্রিন পিট ভাইপার, ইয়েলো পিট ভাইপারের মতো বিষধর সাপ দেখতে পান। এই নলরাজার গড়ের সামনেই রয়েছে পৃথিবীর মধ্যে দুর্লভ প্রজাতির মায়ারিস্টিকা নিকা নামে এক গাছ। প্রচলিত ভাষায় স্থানীয়রা একে রাম সুপারি গাছ বলে থাকেন। এই গাছের বিশেষত্ব, এই গাছে আঘাত করলে রক্তের মতো লাল তরল পদার্থ নিঃসৃত হয়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের সিসি লাইনে, ওয়াচ টাওয়ারে, যেখানে পর্যটকরা রীতিমতো কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু বিভিন্ন জীবজন্তু কিন্তু তারা দেখার চেষ্টা করছে। ইতিমধ্যে বিভিন্ন জীবজন্তু কিন্তু পর্যটকরা দেখেছে। এখন দেখার আর জঙ্গলের ভিতর কি দেখা মেলে পর্যটকদের। পর্যটকরা জঙ্গল পথ পেরিয়ে যান সিসি লাইন ওয়াচ টাওয়ারে। মূলত এই টাওয়ার থেকে বাইসন, ময়ূর, সাইবেরিয়ান বার্ড দেখতে পান পর্যটকরা। দেখা যায় হর্নবিল, সাইবেরিয়ান বার্ড, ময়ূর। দেখা মেলে একশৃঙ্গ গন্ডার, সম্বর হরিণ, বার্কিং ডিয়ার এবং বুনো হাতির। চিলাপাতা সবসময় আমাদের কাছে খুব প্রিয়। চিলাপাতাতে হাতি, বাইসন, গন্ডার দেখার খুবই ইচ্ছে রয়েছে। বিশেষ করে হাতি আর বাইসনটা এই জঙ্গলে বেশি পাওয়া যায়। তো আর লেপার্ড পেলে তো মানে কথাই নেই। লেপার্ডের জন্য সবসময় আমাদের মানে একটা আমরা চাই লেপার্ড যাতে দেখতে। আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো জঙ্গল আছে, যে কটা সে আমরা যেখানেই বলি, তার মধ্যে সবচেয়ে বেশি সংরক্ষিত জঙ্গল হচ্ছে জলদাপাড়া, যেখানে কিনা আমরা বিভিন্ন প্রাণী, বিভিন্ন রকম প্রজাতির প্রাণী, বিভিন্ন রকম সাপ, শুধুমাত্র আমরা সবসময় আলোচনা করি হচ্ছে আমাদের সংরক্ষণ, চিতাবাঘ, হ্যাঁ, হাতি, গন্ডা সব কিছু নিয়ে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাসও কিন্তু সাপের ওপরেও নির্ভর করে, যেখানে আমি জানি যে অ্যাটলিস্ট এই চিলাপাতার জঙ্গলে আমরা 20 থেকে 22 রকম প্রজাতির সাপ দেখতে পাই এখানে, যেটা আছে সংরক্ষিত এখানে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, দেখুন একটা জিনিস, পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের একটা আলাদা ঐতিহ্য আছে এই জঙ্গলের ওপরে, যেখানে এখানে একশৃঙ্গ গন্ডার, হ্যাঁ, ইভেন নানা প্রজাতির। এখন তো আমরা শুনছি যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কার্শিয়াংয়ে যে কালো চিতাও বেরোচ্ছে, যেগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ সংরক্ষণ করা এই মুহূর্তে। তবে আমার একটাই বক্তব্য যে আরও বেশি সিকিউরিটি দরকার, আরও বেশি সংরক্ষণের দরকার, যাতে শিকারীরা না ঢুকতে পারে এখানে, যারা চোরা শিকারি করে বেরিয়ে না যেতে পারে। হ্যাঁ, একটা হরিণকে মারলেও তো সেটা তার শিকার। তাই সংরক্ষণ এরকমভাবেই করা উচিত, যাতে পশ্চিমবঙ্গ বলুন, পৃথিবী বলুন, ভারসাম্য রক্ষা করা যায় জঙ্গলে। যে কোনো জাতীয় উদ্যানই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের প্রকৃতির সংরক্ষণ সব থেকে জরুরি। সেক্ষেত্রে গাছপালা, পশু পাখি দিয়েই তো অরণ্য এবং প্রকৃতির আমাদের তাৎপর্য। তো সেইভাবে চিলাপাতারও একটা নিশ্চয়ই ভূমিকা রয়েছে, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে তখন আলাদা একটা সেন্টিমেন্ট আমাদের জন্য কাজ করবে। জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম ঘন জঙ্গল রুট জলদাপাড়া ইস্ট রেঞ্জ শালকুমার। এই রুটে পর্যটকরা এলিফ্যান্ট রাইডিং এবং জঙ্গলে জিপসি সাফারি করেন। এখানে 2টি কুনকি হাতি রয়েছে। এছাড়াও 4টি শিফটে জিপসি সাফারি করেন পর্যটকরা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জলদাপাড়া জাতীয় উদ্যানের এলিফ্যান্ট রাইডিং স্পটে, যেখানে সকাল থেকে মোট 3টে শিফটে এলিফ্যান্ট রাইডিং করানো হয়। এখান থেকেই হাতির পিঠে চড়ে পর্যটকরা গভীর জঙ্গলে জলদাপাড়া জাতীয় উদ্যানের হাতি, বাইসন এবং একশৃঙ্গ গন্ডার উপভোগ করে। স্বাভাবিকভাবেই জলদাপাড়া জাতীয় উদ্যানের এলিফ্যান্ট রাইডিং পর্যটকদের কাছে যথেষ্টই উপভোগের। এখানে 1 ঘন্টা এলিফ্যান্ট রাইডিং করানো হয়। এই রুটে প্রায়শই এলিফ্যান্ট রাইডিংয়ে একশৃঙ্গ গন্ডার, বাইসন, ময়ূর দেখতে পাওয়া যায়। এই ঘন জঙ্গলের বুক চিড়ে গিয়েছে চিড়াখাওয়া নদী এবং হলং নদী। যারা পিওর নেচারকে ভালোবাসে, যারা মানে সাজানো গোছানো বাগান না, একদম ন্যাচারাল জিনিসটা দেখতে চান, তারা অবশ্যই আসুন চিলাপাতা কোদাল বস্তিতে। আমি তো 2বার করেছি এর আগে,
কিন্তু আবারও আসি। এ মানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম। কি জীবজন্তু দেখতে পেয়েছিলেন? আমি মা গন্ডার বাচ্চার সাথে দেখেছি, হাতি দেখেছি, পাখি দেখেছি, ময়ূর দেখেছি। নলরাজা গড়ও ভেতরে রয়েছে এবং সেটাতেই মানে জঙ্গল সাফারির সাথে সাথে ইতিহাসের ছোঁয়া যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আসুন এখানে। লেগেছে কারণ এর আগে গন্ডার সেরকম পাইনি, তবে এইবারে গন্ডার পেয়েছি, গন্ডারের সাথে মা গন্ডার প্লাস বাচ্চা গন্ডার, এবং দেখে বেশ ভালো লেগেছে এবং সাফারি করার যে মজাটা সেটা পুরো পেয়েছি। মানে জন্তু দেখা যাক কি না যাক, এই যে হাতির ওপরে চড়ে যে পুরো জঙ্গলটা বেড়ানো, এই যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য তো অবশ্যই আসা দরকার। মানে আমরা জন্তু জানোয়ার চিড়িয়াখানাতেও দেখতে পাই দরকার হলে, কিন্তু এইখানে যে জঙ্গলের যেই কোর জঙ্গলের উপভোগ করাটা, এই যে সোদা সোদা গন্ধ যেটা সকালবেলার, মানে শিশিরের যেই জলের ছেটাগুলো মুখে লাগে যখন হাতির ওপর দিয়ে যাওয়া যায়, এইগুলোর মানে অকল্পনীয় ব্যাপার স্যাপার। এগুলো এক্সপিরিয়েন্স না করলে ভাষায় বলে বোঝানো যাবে না। আজকে দুটো তিনটে শুয়োর দেখেছি, হরিণ দেখেছি তিনটে, ময়ূর দেখেছি, তারপরে গন্ডারটা অনেকটা দূরে ছিল, কাছে যেতে যেতে মানে মুখটাই দেখতে পেলাম গন্ডারটা। আর ইন্ডিয়ান গাউট দেখলাম। কি আকর্ষণ জলদাপাড়া জাতীয় উদ্যানের? খুবই ভালো। আমি তো এমনি ফরেস্ট দেখলেই তো খুব ভালো লাগে, মানে এমনি তো আমরা এখন সাফারি যাচ্ছি, আচ্ছা, তো কোনো অ্যানিমালস দেখতে পারলে তো খুবই ভালো, কিন্তু না দেখতে পারলেও জাস্ট ফরেস্টে ঘোরাটাও খুব ভালো লাগে। কেমন লাগছে আজকে এখানে এসে? খুবই ভালো লাগছে, খুবই ভালো। খুবই ভালো জায়গা। এক নম্বর হচ্ছে সবুজ জিনিস তো পাওয়াই যায় না, সুতরাং এখানে এসে আমরা মনে হচ্ছে একটা অন্য পরিবেশে এসেছি। আমরা তো কলকাতার সাইডে থাকি, ওদিকে তো সবুজ জিনিস দেখাই যায় না, কিন্তু এখানে এলে একটা অন্য জগতে এসেছি মনে হচ্ছে। খুব এনজয় করব, এটাই আমাদের আশা আছে। দেখি কি দেখতে পাই না পাই। হ্যাঁ, আমাদের এখানে দুটো হাতি আছে। আচ্ছা, দুটো হাতি এখান থেকে রাইডিং হয়। আচ্ছা, কটা শিফট হয়? 3টা শিফট হয়। আচ্ছা, প্রথমটা হচ্ছে 6টা, আচ্ছা, তারপরটা 7টা 15, আচ্ছা, তারপরটা 8টা 30। এই টিকিট কাউন্টারের থেকে মানে কেটে তারপর তাদেরকে এখানে রাইডিং করানো হয়? হ্যাঁ, আমাদের এখানকার টপ লাইনে এখানে এসে ডাইরেক্ট এসে টিকিট কেটে রাইডিং করানো হয়। কি মানে নথি কি নেওয়া হয়? নথি আমাদের এখানে সবারই অরিজিনাল আই কার্ড লাগে। আচ্ছা, আধার হোক, ভোটার হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, আচ্ছা, যে কোনো একটা সবারই একটা করে লাগে, সাথে জেরক্স লাগে। আচ্ছা, এগুলো দিয়ে আমাদের এখানে শো করে টিকিটটা নেওয়া হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের শেষ রুট কোদালবস্তি। এই রুটে আসতে হলে প্রথমে 31 নম্বর জাতীয় সড়ক ধরে হাসিমারা থেকে কোদালবস্তি ইকো ট্যুরিজম সেন্টারে আসতে হয় পর্যটকদের। অন্যান্য রুটের মতো এখানেও 4 শিফটে জিপসি সাফারি হয়। এই কোদালবস্তির অন্তর্গত এনইসি বিট থেকে একটি কুনকি হাতি দিয়ে এলিফ্যান্ট রাইডিং করানো হয়। কোদালবস্তি অ্যাকচুয়ালি যে সাফারিটা হয়, এটা মেনলি দু ধরনের ফরেস্ট দেখা যায়। এক হচ্ছে হাই ফরেস্ট, মানে বড় গাছের জঙ্গল, আর 2 নম্বর হচ্ছে গ্রাসল্যান্ড, যেটা আমরা সিসি লাইন টাওয়ার থেকে দেখতে পাবো, টোটাল গ্রাসল্যান্ড। আরেকটা পার্ট আছে মান্থারাম বিট, ওটা টোটালি হাই ফরেস্ট। জীব বৈচিত্র্য হিসেবে দেখতে গেলে কোদালবস্তি যে ট্যুরিজম যেটা হয়, যারা শুধু ওয়াইল্ড লাইফ দেখতে আসেন, বা ট্যুরিজম মানে তো শুধু ওয়াইল্ড লাইফ নয়, ট্যুরিজম মানে গাছ, তার সঙ্গে পশু পাখি। সেদিক থেকে কোদালবস্তির ট্যুরিজম আমার মনে হয় একটা বেস্ট ট্যুরিজম। আচ্ছা, বলছি যে জঙ্গল সাফারিতে করার পর মানে কি বেশিরভাগ এই মানে বন্যজীব রয়েছে এই জঙ্গলে? সব রকমই রয়েছে। হাতির বড় হাট পাওয়া যায়, রাইনো। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কোদালবস্তি ফরেস্টটাকে জানতে গেলে একটু জানতে হবে এখানকার মানুষের কারা থাকেন এখানে। অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট রাভা ভিলেজ। কোদালবস্তি যে বস্তিটার নাম আমরা বলছি, এটা একটা বনবস্তি, বনছায়া। তো এই বনছায়াতে মেনলি রাভা একটা পার্টে থাকেন এবং আরেকটা পার্টে থাকেন আদিবাসী। তো সেই রাভা এবং আদিবাসী এই দুজনের একটা কালচারাল সমন্বয় হচ্ছে কোদালবস্তি ভিলেজ। এবং 3:30 ট্রিপের পর যখন 5টার সময় ফিরে আসেন টুরিস্টরা, তো ওনাদের জন্য এখানে একটা ট্রাইবাল ডান্স, একটা গ্রুপের রাভা ডান্স, একটা গ্রুপের আদিবাসী ডান্স একসঙ্গেই দেখানো হয়। ওটাও প্রায় 1 ঘন্টার প্রোগ্রাম চলে এখানে। তো এটা দেখে সাধারণত টুরিস্টরা খুব খুশি হয়। এখানে জঙ্গলের ভেতর বানিয়া নদীর পুল পেরিয়ে প্রায়শই বিচরণ করতে দেখা যায় গন্ডারদের। যেহেতু চিলাপাতা জঙ্গল এবং কোদালবস্তি জঙ্গল পাশাপাশি,
সে কারণে চিলাপাতা জঙ্গলে বেড়াতে আসা পর্যটক এবং কোদাল বস্তিতে বেড়াতে আসা পর্যটকদের সিসি লাইন ওয়াচ টাওয়ারে পরিক্রমা করানো হয়। এই জঙ্গলে ঘন ঘাস থাকার ফলে গন্ডার, বাইসনদের বিচরণ করতে দেখা যায়। এছাড়াও প্রচুর বুনো হাতি জঙ্গলের পথেই দাঁড়িয়ে থাকে। এছাড়াও হর্নবিল পাখি হামেশাই দেখতে পান পর্যটকরা। পর্যটকদের জন্য কি বলবেন? অন্যান্য পর্যটকদের অবশ্যই চিলাপাতা আসা উচিত, কারণ চিলাপাতার মতন এত ঘন অরণ্য আর মানে কোদাল বস্তিও? হ্যাঁ, কোদাল বস্তিও তাই। চিলাপাতা কোদাল বস্তি একটাই রেঞ্জ আর কি actually। তো যার ফলে অবশ্যই তারা যেন আসে, যারা পশু পাখি ভালোবাসে, খুবই ভালো লাগবে। একটা দাঁতাল হাতি দেখলাম, কিন্তু পরে দেখলাম ওটা এদের এখানে পোষা। আর বাইসন দেখলাম। আচ্ছা, এছাড়া গন্ডার দেখলাম। এছাড়া পাখি দেখেছেন কোনো? পাখি ওটা একটা কি দেখলি তোরা? হর্নবিল দেখলাম। কেমন লাগলো? ভালো, দারুণ। জলদাপাড়ায় 4টি রুটের মধ্যে এই রুটেই একমাত্র জঙ্গল সাফারি শেষে পর্যটকদের আদিবাসী ও রাভা সম্প্রদায়ের নৃত্য দেখানো হয়। জঙ্গল কার সাফারি শেষে এই আদিবাসী রাভা নৃত্য দারুণভাবে মুগ্ধ করে পর্যটকদের। জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদালবস্তি এবং চিলাপাতা রেঞ্জে কার সাফারির পর পর্যটকদের ঠিক এইভাবেই স্থানীয় বনবস্তি বাসিন্দাদের সেই আদিবাসী নৃত্য এবং রাভা নৃত্য দেখানো হয়। স্বাভাবিকভাবেই পর্যটকরা এই আদিবাসী এবং রাভা নৃত্য দেখে যথেষ্টই মুগ্ধ।